হ্যালো, কোথায় চলে এসেছি? ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। কোথায় আছি এটা কিছু বুঝতে পারছেন? ধরতে পেরেছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন। স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের প্রথম বছর আমরা স্প্রিং ক্লাবে আছি। আর এইটা কোথায় আছি? এটা হচ্ছে সিলভার স্ক্রিন অডিটোরিয়ামে, যেখানে আমাদের 28শে ফেব্রুয়ারি স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের প্রথম বছর অনুষ্ঠিত হবে। আজকে আমরা এসেছিলাম টেকনিক্যাল চেক করতে। তো টেকনিক্যাল চেক হলো, ওর সাথে আলাপ করে দিই নকুল ও এখানে অ্যাপয়েন্টেড, এবং আমি যতবারই এখানে কোনো ইভেন্ট করতে এসেছি ওর সাথে দেখা হয়েছে। ভালো আছে তো? বহু বছর ধরে ও আমাকে সাপোর্ট করে এই জায়গায় কাজ করলে। টেকনিক্যালি ও এটার ইনচার্জ। ও সবসময় কোনটা কি করলে ভালো হয়, কিভাবে আরও বেটার করা যায়, ও সবসময় সেটাকে সাজেস্ট করে। থ্যাংক ইউ নকুল। ওয়েলকাম স্যার। তো এইটার হয়তো বিশাল বড় কোনো অ্যারেঞ্জমেন্ট নয়, কিন্তু আমি যেটা বারবার বলি, আমরা যে কাজটা করছি সেইটার অ্যারেঞ্জমেন্ট কি পারফেক্ট হচ্ছে, এবং যে জিনিসটা করার উদ্দেশ্য আমি নিয়ে করছি সেটা কি আমি সঠিকভাবে করতে পারছি, সেই উদ্দেশ্য নিয়েই স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড করা। এবং এই করতে করতে এই স্প্রিং ক্লাবে আসা এবং এই সিলভার স্ক্রিন অডিটোরিয়ামটাকে চুজ করা, যেখানে একটা কম্প্যাক্ট সুন্দর করে আমরা 20টা ব্র্যান্ডস স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের প্রথম বছর আসছে তাদেরকে আপনাদের কাছে নিয়ে আসতে পারি। এবং এই জার্নিটার মধ্যে আরেকজনের সাথে আপনাদের সামনে আড্ডা মারবো, যার সাথে ধরেছি আজকে। সে আর কেউ নয়, মিস্টার এমসি মানে যে আমার সবকটার মধ্যে জড়িত। স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড, শক্তি সম্মান, দুর্গা সম্মান ধরে ফেলেছেন। ওকে বলার দরকার নেই, ও খুবই পপুলার। কে বলুন তো? ওই যে ফোন ঘাটছে, মিস্টার গুরপ্রীত। দাদা, তো আমাদের 28 তারিখের লড়াই ফিল্ডটা কিন্তু এটাই হচ্ছে মাঠ যেখানে আমাদের এই লড়াইটা হবে। তো আর একটা জিনিস ধরিয়ে দিই, গুরপ্রীত তার একটা ছোট্ট ইনস্টিটিউট শুরু করেছে। গুরপ্রীত, একটু যদি বলো। হ্যাঁ, তো আমি 2008 থেকেই পড়াচ্ছি। সেটা আমার মেন প্রফেশন। অ্যাঙ্কারিংটা করি, দ্যাটস আ প্যাশন। ইটস আ স্টার্টআপ দেন। ইটস আ স্টার্টআপ। এই দেখুন, স্টার্টআপ বিলিয়ন্সের অ্যাওয়ার্ডও পাচ্ছে, আর যে অ্যাঙ্কার সে নিজেই একটা স্টার্টআপ খুলেছে এই বছরে। তো এটা খুবই কোইন্সিডেন্ট। তো হাউজ দ্য ফিলিং, মানে কেরাম যাচ্ছে? নামটা কি বলো? নামটা হচ্ছে দ্য পুনিত ইনস্টিটিউট। সো আমরা বেসিক্যালি কেটার করছি ক্লাসেস 5 to 12, আইসিএসই হোক, সিবিএসই হোক, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক। তো দি আইডিয়া ইজ, মফস্বলে আমরা সবসময় খুব ভালো টিচার পাই না। স্টুডেন্ট আছে, প্রচুর ট্যালেন্ট আছে, আর হয়তো ফিনান্সিয়াল সেই স্টেবিলিটি নেই মা বাবার। সো দি আইডিয়া ইজ টু গেট গুড টিচার্স কলকাতার দিক থেকে এবং বাইরে থেকে at affordable cost that can be afforded by the parents. So that is the basic idea. আর এডুকেশন সিস্টেমটাকে পুরো একটা নতুন করে দেখাতে চাইছি যে এডুকেশন ইজ নট জাস্ট অ্যাবাউট যে আমি কিছু একটা পড়লাম আর হয়ে গেল, সেটা কিন্তু নয়। এডুকেশন ইজ মোর অ্যাবাউট স্কিলস। আজকে আমরা স্কিল শেখা খুব দরকার। অ্যান্ড আমি একটা ইন্টারেস্টিং জিনিস করছি, সেটা হচ্ছে শুধু স্টুডেন্টস নয়, আমি পেরেন্টসদেরকেও ইনভলভ করতে চাইছি। যেমন যোগা হলো, জুম্বা হলো ফর পেরেন্টস, তারপর একটু রিলেটেড টু ফিন্যান্স, ট্রেডিং। এই এডুকেশনটাও হয়তো আমরা খুব সহজে মফস্বলে পাই না। তো সেই জায়গা থেকে ট্রেন্ড এক্সপার্টসকে নিয়ে আসা, মা বাবাকেও হেল্প করা, আর তাদেরকেও ইনভলভ করা স্টুডেন্টসদের সাথে, একটা পুরো একটা ফ্যামিলির মতন। তো এটার নাম কি আর কোথায় করেছো? এটা দ্য পুনিত ইনস্টিটিউট, আর এটা হচ্ছে একদম নৈহাটি স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স বলবো 10 মিনিট, এবং টোটো অটোতে গেলে ইট হার্ডলি টেক্স 3 to 4 minutes। সো মেন রোডের ওপরেই প্রায়। অবশ্যই আসবেন নৈহাটিতে। আবার বলছি, দ্য পুনিত ইনস্টিটিউট। তো আমি হাইলি রেকমেন্ড করছি, যারা আমার সঙ্গে আছেন, থাকেন, এবং ও আমার জীবনের একটা পার্ট। মানে আমার সাকসেস স্টোরিটার একটা টিম কাজ করে। তো মানে আমার এই যে এখন এই ব্লগটা করছে, সেও যেমনি একটা পার্ট, যাকে সামনে দেখতে পাচ্ছেন সেও একটা পার্ট। মানে এইটা যখন 2017 থেকে শুরু করেছিলাম, তো এরম কিছু মানুষকে আমি আস্তে আস্তে খুঁজে বার করেছিলাম, কানেক্ট করেছিলাম, অ্যাপ্রোচ করেছিলাম। যেহেতু ও নৈহাটিতে থাকে, আমি ব্যারাকপুরে থাকি, এইখান থেকে আমাদের একটা সুন্দর সম্পর্ক ডেভেলপ করে। ফেসবুক থেকে শুরু হয়, এখন আমরা অনেক কিছু একসাথে করছি। তো আমার মনে হলো যে ও একটা ভালো উদ্যোগ নিয়েছে, একটা ইয়াং ছেলে,
আর ওর যে গুণটা আছে সেটাকেই ও নিয়ে ও অ্যাজ আ স্টার্ট আপ আবার একটা কিছু শুরু করেছে। এবং আমার মনে হলো এই ব্লগটা ওর সাথে আমি আরও কিছু ব্লগ নিয়ে আসবো এবং ওর ইনস্টিটিউটে গিয়ে করবো আমি সেই ব্লগগুলো, যাতে আপনাদেরকেও আমি পৌঁছে দিতে পারি ওর লড়াইটা, ওর স্বপ্নটা। আর প্রত্যেকে যদি, আমার খুব সহজ একটা ব্যাখ্যা, আমরা চেষ্টা করলেই প্রত্যেকের পাশে দাঁড়াতে পারি উইদাউট এনি ইগো থাকলে দাঁড়াতে পারবো না। যদি ইগোটা ভুলে যাই, ভাবি আমার দাঁড়ানো উচিত, উই ক্যান ডু দ্যাট। তো আমার মনে হলো যে ওর পাশে দাঁড়ানো উচিত, ওকে একটু সাপোর্ট করা উচিত, এবং ওর এই পুনিত তাকেও একটু সবার মধ্যে ছড়িয়ে দিন। কি কি বেনিফিটস আছে সেগুলো নিয়ে আমরা পরে একটা ব্লগ করব এবং পুনিত ইনস্টিটিউটে গিয়ে করবো, যেটা মানুষের কাছে আমার তরফ থেকে যতটা জনসংযোগ করে তোমার এই প্রচেষ্টাকে, যেহেতু তুমি একটা স্টার্ট আপ শুরু করেছো, খুবই কোইন্সিডেন্ট যে স্টার্ট আপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড মিস্টার গুরপ্রীত, হি হ্যাজ অলসো স্টার্টেড আ স্টার্ট আপ পুনিত ইনস্টিটিউট। অ্যান্ড আমার অনেক অনেক শুভেচ্ছা গুরপ্রীত। আমি চাই একদিন তোমার পুনিত বিশাল বড় হোক, তুমি একদিন আমাকে স্পন্সর হিসেবে বলে, দাদা আমি আই উইল পুনিত ইনস্টিটিউট উইল ডু দ্য স্পন্সরশিপ। আর অ্যাঙ্কারিং করছি না, এবার আমি স্পন্সরশিপ। না অ্যাঙ্কারিংটা করতেই হবে। তো তোমার যখনই তুমি সেদিনকে বলবে আই ওয়ান্ট টু স্পন্সর ইউ দাদা, দ্যাট ইজ দ্য গ্রোথ। আই উইল বি ভেরি হ্যাপি ফর দ্যাট পুনিত হ্যাজ কাম টু সাপোর্ট মি, বিকজ his support system will support others also. তোমার এই স্পন্সরশিপ সাপোর্টটা দেখছেন যে পেছনে যারা স্লাইড চলছে, যারা আমাকে সাপোর্ট করেছে, এবং তাদের এই সাপোর্টগুলো ছাড়া আমার কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। তাদের সাথে এইভাবেই আমার আলাপ, তারা পাশে এসছে, যোগাযোগ হয়েছে, চলে এসছে, এবং তাদের এই প্রত্যেকটা সাপোর্ট থেকেই কিন্তু আজকের অরিজিৎ অফিসিয়ালসে যা ইভেন্টস প্ল্যাটফর্ম সবটাই ডেভেলপ করেছে। এবং তারাও কোথাও লড়াই করছিল, তারাও কোথাও সাস্টেন, তারাও কোথাও না কোথাও ছোট থেকে শুরু হয়েছিল। একদমই তাই। সো এই যে ধরো স্টার্ট আপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডটা শুরু করলাম, সেমিনার 24 তারিখে করলাম, কি মনে হচ্ছে যে এটা কিরম লাগছে? হাউ ইজ ইউর ফিলিং? সবার প্রথমে দাদা, আপনি যখন আমাকে পুরো জিনিসটাকে বোঝালেন, আই মিন এটা একটা পুরো নতুন কনসেপ্ট। আমি কলকাতায় মানে এতগুলো অ্যাঙ্কারিং করেছি, এত জায়গায় শো হোস্ট করেছি, এই কনসেপ্টের উপরে দেখিনি। আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট দেখেছি, উইচ ইজ গুড। আমরা শক্তি সম্মান দেখেছি আপনি যেটা করেন, বাট এইভাবে নতুন স্টার্টআপসগুলো, কারণ বেঙ্গল ট্রুলি স্পিকিং আজ থেকে 20 বছর আগে বেঙ্গল নেভার মেন্ট বিজনেস, বাট আজকে সেই জায়গায় ইয়াং পিপল আর কামিং আপ, তারা নতুনভাবে উদ্যোগ নিচ্ছেন, ব্যবসা করছেন, বাঙালি ব্যবসা করছে, আর বাঙালি ব্যবসা করতে পারে সেটা দেখাচ্ছে, আর সেটাকে অ্যাপ্রিসিয়েট করার একজন আছে। অরিজিৎ দা আপনি করছেন, সেটা আই থিঙ্ক গ্রেট ইনিশিয়েটিভ। আমার মনে হয় কি বলতো, একটা সিস্টেম। এবং দেখো তার আমি কিন্তু শুধু 28 তারিখে অ্যাওয়ার্ড শো একটা সার্টিফিকেট, একটা মেমোন্টো দিয়ে স্টপ করতে চাইনি। আমার মনে হয়েছিল যে আরও কী করে এদের বেনিফিটেড করা যায়, আরও কী করে মাইলেজ করা যায়। এবং সেই সেমিনারটা যেটা 24 তারিখে আমরা ভিজডন ট্রিতে করলাম, ওটা মানে যেহেতু এটা প্রথমবার করলাম, তোমার কি মনে হলো ওটা এফেক্ট করেছে, ভালো হয়েছে ওটা? অবশ্যই, যারা দেখবেন, আই থিঙ্ক আমরা ভিডিওটা এখনো রিলিজ হয়নি, ইউটিউবে আপলোড হয়নি, কিন্তু ওই যে পুরো ব্যাপারটা, ওই যে সেমিনারটা ছিল, আর সেমিনারে ব্র্যান্ড বিল্ডিং নিয়ে যে একটা ডিসকাশন, আর ডিসকাশন শুধু আমি বলবো না, it was kind of a learning experience, যেখানে বড় বড় ব্র্যান্ডের বড় বড় ডিগনিটারিজরা এসে সেই তার উপরে কথা বলছেন, এবং আমি অ্যাজ অ্যান অ্যাঙ্কার সেখানে ছিলাম, বাট এট দি এন্ড অফ দ্য ডে আমি একটা স্টার্টআপ করছি, আমরা কোথাও না কোথাও লার্নিং সিস্টেমটা করছি। আমার তো খুব লাভ হয়েছে। আমি সেদিনকে অনেকগুলো শুনলাম জিনিসগুলো, আর আমি দেখলাম যে এই জিনিসগুলো আমি নিজের স্টার্টআপে অ্যাপ্লাই করলে আই ক্যান টেক মাই বিজনেস ফ্রম আ প্লেস টু আনাদার, a level to another. সো আমরা যে সিস্টেমটা অন করেছি, তোমার মনে হচ্ছে ধরো তুমি নিজেও একজন একটা স্টার্টআপ জাস্ট রিসেন্টলি স্টার্ট করেছো, ধরো আজকে যদি তুমি নিজেকে ওখানে পেতে, পিচ করার জায়গাটা পেতে, তোমার কি মনে হতো সেটা অনেক এফেক্টিভ হতো? যে তুমি যদি নিজে একজন নতুন স্টার্টআপ ভাবো যে আমি আমারটা পিচ করার একটা জায়গা পাচ্ছি, আমাকে একটা গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং পুনিত ইনস্টিটিউটটা কার? আমি যেটা সবসময় এই স্টার্টআপ বিজনেস অ্যাওয়ার্ডের থেকে জোর দিচ্ছি যে ব্র্যান্ড এবং তার হিডেন পার্সন, হু ইজ দ্য পার্সন বিহাইন্ড দ্যাট ব্র্যান্ড, যেটা আমরা অনেকেই সামনে আসতে চাই না, ভাবি পেছন থেকে এই লড়াইটা লড়বো। আমার মনে হয় যে সামনে থেকে এই লড়াইটা লড়লে ইটস ভেরি ইজি। মানুষের সাথে কমিউনিকেশনটা যদি আমাদের খুব সুন্দর করে করতে পারি, ইটস উইল বি আ ভেরি ইজি। তো চলে আবার একটু ঘুরতে যাই। আর ওই সেমিনারে একটা জিনিস সেটা বুঝলাম যে ব্যবসা ইজ অলসো অ্যাবাউট নেটওয়ার্কিং। আর ব্যবসাতে বলে দ্যাট ইউ নো ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেট ওয়ার্থ। আর সেটা সেদিন ওই সেমিনারে আমি বুঝলাম আর কি, যে জিনিসটা শুধু আমি দুটো পোস্টার বানালাম সেটা কিন্তু নয়। ব্যবসা মানে কিন্তু হচ্ছে একটা নেটওয়ার্ক তৈরি করা।
আর সেই নেটওয়ার্কটাই কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাকে পে করে। আর যারা এসছিলেন, যারা পাচ্ছেন অ্যাওয়ার্ডটি, সেখানে এত বড় বড় বিজনেসম্যানদের মাঝখানে তারা নিজের ব্র্যান্ডটাকে পিচ করার সেই স্পেসটুকু পাচ্ছে। মানে কোথাও আমরা যে প্ল্যাটফর্মটা দেওয়ার চেষ্টা করছি, যে ধরো আমার কাছে, ধরো আমি যে কোনো অ্যাওয়ার্ড শো করি, দেখো এখানেও আমি সেদিনকে মানে সেমিনারে বললাম যে 20টা ব্র্যান্ড অ্যাওয়ার্ড পাচ্ছে। 20টা ব্র্যান্ড হচ্ছে 1 থেকে 20 একটা সংখ্যা, দ্যাট ইজ অনলি দ্য নাম্বার, রাইট। কিন্তু তাদের গুরুত্ব, আমাকে যদি 20টা ব্র্যান্ডকে তো একসঙ্গে অ্যাওয়ার্ড দেওয়া যাবে না, এক এক করে ডাকতে হবে। তার মানে এই নয় যে 1 এসছে সে খুব ভালো আর যে 20তে পাচ্ছে সেটা খুব খারাপ। এবং আমি আরেকটা জিনিস আমার মনে হয় সবাইকে আমি অ্যাপ্রোচ আগের থেকেই করে দেবো, যে প্লিজ মানে অ্যাওয়ার্ডটা যখন আপনারা পাচ্ছেন, এটা অনেক সময় আমি আমার অ্যাওয়ার্ড শোগুলোতে, বিশেষ করে দুর্গা সম্মানের ক্ষেত্রে আমি দেখেছি আগে, যে অ্যাওয়ার্ডটা পাওয়ার পর সেই মানুষটা চলে যাওয়া। আমার মনে হয় এটা যে আপনারটাও কেউ দেখেছে বসে, সেও যখন পাচ্ছে আপনিও বসে দেখবেন, এটা রেসপেক্ট। তো আমার কাছে, আমার যেহেতু এটার ক্ষেত্রে কোনো চার্জেস নেই, ফর্ম ফিল আপ নেই, রেজিস্ট্রেশন নেই, তো আমার একটাই ডিমান্ড, সময় দাও। মানে তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, যে বিষয়টা নেতাজি ভাবতেন যে কত বড় একটা মিনিংফুল। আমার কোনো ডিমান্ড নেই, আমার হচ্ছে যে একটু সময় দাও, আমি এটা যাতে ভালো করে তোমাকে দিতে পারি, করতে পারি, দ্যাটস ফর ইওর বেনিফিট। সময়ের থেকে আই থিঙ্ক ইটস হিউমিলিটি, একটা হাম্বল ব্যাপার থাকে। আমি যতই বড় হয়ে যাই, মাই ফিট হ্যাজ টু বি গ্রাউন্ডেড এট দি এন্ড অফ দ্য ডে। আমি যদি আমার সময় কেউ যদি বসে আমাকে শুনছে, ইটস মাই মরাল অব্লিগেশন, আমাকে করতে হবে মরালি, সেটা রাইট। আই ক্যানট জাস্ট, সবাইকে রেসপেক্টটা দেওয়া উচিত। তো আমি এই ব্লগের মাধ্যমে যারা পাচ্ছেন এই বছর, তাদেরকে অ্যাডভান্স বলে দিচ্ছি, প্লিজ আসছেন, অ্যাওয়ার্ড নিচ্ছেন, 20টা ব্র্যান্ড, 20টা ব্র্যান্ডের পাশে দাঁড়ান। তা না হলে কি হবে না, মনে হবে আমার প্রয়োজনটা তো হয়ে গেছে। প্রয়োজন কখনো শেষ হয় না, একে অপরকে সবসময় কখনো কখনো পাশে দরকার পড়ে। সো একটা চেন করুন, 20টার একটা বন্ডিংকে মজবুত করুন। এটা শুধু আজকের জন্য নয়, আগামী কয়েক বছরের জন্য। বিকজ 28 তারিখের পর কিন্তু আমার নেক্সট কাজ শুরু হয়ে যাবে স্টার্টার ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডের, আবার নেক্সট 20টার জন্যে। তার মানে এই 20, নেক্সট 20, নেক্সট 20 করতে করতে আমরা একটা লম্বা চেন হব। সেই লম্বা চেনটা হতে গেলেই সবসময় একে অপরের পাশে দাঁড়াতে হবে, একে অপরকে বিশ্বাস করতে হবে, একে অপরকে সাপোর্ট করতে হবে। গুরপ্রীত, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকে আসা, আমাদের আজকে বেসিক্যালি একটা টেস্ট রান হলো, যা যা ভিডিও চলবে, কিভাবে ও কোথায় পজিশনিং করবে, কিভাবে অ্যাওয়ার্ডিজ, কোথায় অ্যাওয়ার্ডটা রাখা হবে, পুরো জিনিসটা আজকে আমরা মনিটরিং করলাম। বিকজ যাতে আমরা একটা ভালো প্রেজেন্টেশন দিতে পারি। আমার হয়তো, আমি আগেও বহুবার বলেছি, বিশাল ফিনান্সিয়াল জাঁকজমক নেই, বিশাল লাইট আপ কিছু পাবেন না। যাই পাবেন, দ্যাট ইজ দ্য কোর ফ্রম মাই হার্ট। আমি যেটা করার চেষ্টা করব, দ্যাট উইল বি একদম কোর ফ্রম মাই হার্ট, যাতে একটা এমন একটা ফিলিংস দিতে পারি, যে একটা ভ্যালুয়েশন দিতে পারি, যাতে আপনারা মনে রাখেন। হয়তো অনেক জাঁকজমক ছিল না, কিন্তু যেটাই করেছেন অরিজিৎ অফিসিয়ালের তরফ থেকে পুরো টিমটা, দে হ্যাভ ডান ফ্রম দ্য হার্ট। তো তাই আমরা হোমওয়ার্কটা খুব স্ট্রংলি করছি, এখানে আসছি, আজকে একটা মক পুরো ট্রায়ালের মতন করলাম। কেন করছি? যাতে জিনিসটা 28 তারিখ যখন আপনাদের কাছে আমরা আপনাদেরকে নিয়ে পুরো জিনিসটা করব, এবং সেটা পুরোটাই অনলাইন শ্যুট হবে, ওটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চলে আসবে, আমার মেন চ্যানেলে, যাতে আপনারা বেনিফিটেড হন, যাতে আপনাদের কাছে অনেক মানুষ পৌঁছতে পারে। এবং আশা করি এই সেমিনার থেকে অনেকের সাথে অলরেডি নেটওয়ার্কিং করা শুরু হয়ে গেছে, এবং অনেকে আমার কাছে কিছু নাম্বার চেয়েছে, আমি সেইভাবে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। তো লেটস ফিঙ্গার ক্রস, সবাই সবার জন্যে করি, আমরা একে অপরের পাশে থাকি ভালো কিছু করার জন্য। যদি অরিজিৎ অফিসিয়াল ব্লগটা না সাবস্ক্রাইব করেন, তো এটা খুব ভুল করছেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, তো গুরপ্রীত বলো এবার। অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন, বেল আইকনটা প্রেস করুন, আর দেখা হচ্ছে 28 তারিখে স্টার্টআপ ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ডস 2025 স্প্রিং ক্লাব সিলভার স্ক্রিন। সি ইউ দেয়ার। টাটা।